এটা হচ্ছে আমি মানা দাস। ওর আর আমার আড্ডা মারার জায়গা হচ্ছে এইটা, মাঝখানে গ্যাস জ্বলবে, রান্না হবে, আর ও ওদিকে আমি এদিকে। এটা হচ্ছে আমাদের মানে আড্ডা মারার জায়গা। পাউরুটি এসছে, এখন আমরা দুজন খাবো। এটাকে একটু ঘি দিয়ে ভাজবি, ঘি দিয়ে দাও। হ্যাঁ, মানে ঘি দিয়ে ভাজা হবে, চিনি লাগিয়ে ঘি দিয়ে ভেজে আমরা এখন দুজন খাবো। তারপর আমি আস্তে আস্তে তৈরি হয়ে বাড়ি যাবো। তুইও যাবি তো? কখন যাবি? চান করে পুজো করে তারপর তার মধ্যে ঘর মোছা সব করে পুড়িয়ে যাওয়া কতক্ষণ এইসব করে তারপরেও আমার বাড়ি যাবে আলমারি গোছাতে। দেখো কি বলছে, ও খেতেও যাবে আমার বাড়িতে যেগুলো ফ্রিজে রাখা আছে। জানি না এতদিনে টক হয়ে গেছে কিনা, টক হয়ে গেলেও খাবে, আমার কিছু করার থাকবে না। দোকান থেকে এনে খাওয়াবে। তার সাথে ও আমার আলমারিটাও গোছাবে। এই যে ওর মানে পাউরুটি সেঁকতে বসেছে। আর আমাদের আড্ডা মারার জায়গাটা দেখো কোনখানটায় আমরা বসে গল্প করি, সেটা হচ্ছে এই স্ল্যাবটার উপরে বসি। আর ও বসে লিখ দেয়। দেখো এটা হচ্ছে আমি মানা দাস। ওর আর আমার আড্ডা মারার জায়গা হচ্ছে এইটা, মাঝখানে গ্যাস জ্বলবে, রান্না হবে, আর ও ওদিকে আমি এদিকে। এটা হচ্ছে আমাদের মানে আড্ডা মারার জায়গা। আর তার সাথে এই যে এখানে হচ্ছে চার্জ দেবো, ফোনের চার্জ চলে গেলে চার্জ দেবো। আর এই যে এখানে হচ্ছে ফ্যান, এই দেখো ফ্যান। এটার হাওয়াও খাবো, যখন গ্যাস জ্বলবে না তখন আমরা হাওয়াও খাবো, কিন্তু গল্প এখানে বসেই করবো। দুজন দুদিকে, মাঝখানে চিমনি আর গ্যাস, এই অবস্থা। তার পাশে ওই পাশে অ্যাকোয়াগার্ড, ওর মাথার সামনে অ্যাকোয়াগার্ড, বুঝতে পারছো? সব দিক দিয়ে করে বসে আছি, পরিপূর্ণ করে আমরা বসে থাকি। এখানটা হচ্ছে আমাদের কিচ্ছু হবে না। আগুন লাগলে জল ঢেলে দেবো, চিমনি ঢালিয়ে দেবো, পাখা চালিয়ে দেবো, এইভাবে আমরা বসে থাকি। তো এটা হচ্ছে আমাদের আড্ডা মারার জায়গা, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার চুলটার কি অবস্থা, সত্যি সাদা, সব সাদা হয়ে গেল। চলো আমরা করতে পারিনি, সবে আমরা 4টে দিয়ে গল্পই করে যাচ্ছি। সকালবেলা কটায় উঠেছি? ভোর 4টে থেকে আমরা জেগে আছি, ভাবো একবার, আমাদের ঘুম নেই। তো এখনো কোনো কাজ হয়নি, এতক্ষণ গল্প গুজব করে এখন খেয়াল পড়লো যে জল খাবার, চা খাওয়া হয়ে গেছে, তারপর খেয়াল পড়লো জল খাবার খেতে হবে। তাই জন্য ও এখন গিয়ে পাউরুটি নিয়ে এলো। এবার পাউরুটি টাউরুটি খেয়ে ও ঝাড় দেবে, মুছবে টুচবে, এইসব করবে। তারপর আমার বাড়ি যাওয়া হবে, গিয়ে কি খাবো, বাড়ি গিয়ে ভাত খাবো। আলু সেদ্ধ ভাত, হ্যাঁ গোবিন্দভোগ চাল আছে, ঘি আছে। আচ্ছা, ভাত খেয়ে নেবো। খেয়ে তারপরে আমার এই আলমারি গোছানোর দায়িত্বটা নিয়েছে। বৃহস্পতিবার না থাকলে এখনই পালিয়ে যেতাম আমি। হ্যাঁ, বৃহস্পতিবারের জন্য আটকে যাচ্ছি, গুরুদেবকে দিতে হবে। বৃহস্পতিবার আছে বলে না হলে চলে যেতাম আরো তাড়াতাড়ি। তো ঘরদোর মুছে ঠাকুরকে দিয়ে তারপর যাবো। গুরুদেব আছে। আর আমি আবার এই কাজটা আমার বাড়ি গিয়ে তারপর করবো, ভেবে দেখো। তো ওর এগুলো সেরে আমার সাথে একসাথে যাবে। তারপর ওখানে গিয়ে আমি ঘরদোর মুছবো আর ও গোছাবে আলমারি। তারপর আমরা তার মধ্যেই আমি সেদ্ধ ভাত বসিয়ে দেবো। গোবিন্দভোগ চালের ভাত বেশিক্ষণ লাগবে ওনা করতে। তো করে টোরে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো। ও চা খাওয়ার জন্য তোমাদের নেমন্তন্ন করছে, আসো। এই যে আমাদের জল খাবার চলে এসেছে। এই যে চা খাওয়ার কাপ। আর এই যে চা খায় দেখো ও কিসে করে, বাটি করে। আমার জন্য কাপ, কিন্তু ও খায় বাটি করে। এটা ফৌজি বলতে স্টাইল। হ্যাঁ, ফৌজিদের নাকি স্টাইল এটা, বাটি করে খাওয়া। আর এই হচ্ছে ঘি দিয়ে ভাজা পাউরুটি। আচ্ছা, তো খাটের ওপরে এই জিনিসগুলো গোছানোর জন্য যে আসছিল, তার সাথে আমার প্ল্যান প্রোগ্রাম সব চেঞ্জ হয়ে গেল। কারণ ওর বাড়িতে আসছে ওর কলের মিস্ত্রি, আর আমার এইভাবেই পড়ে থাকবে আজকের দিনটাও। জানি না কবে এসে ও আবার আমার গুছানো শুরু করবে, আমি আমার কাজে চলে যাই। আমার ঘর মোছা কাচা সব কমপ্লিট হয়ে গেছে। এখানে দুটো নাইটিও কাচা হয়ে গেছে, নাইটি, সায়া, ব্লাউজ, দুটো ওড়না মানে যে গায়ে দিয়ে বসে ভিডিও করি সেইগুলো সব কাচা হয়ে গেছে। বারান্দা ধোয়া হয়ে গেছে। আর ঘরটা সব মোছা কমপ্লিট। এখানে সব কাঁচা জিনিসগুলো রাখা আছে, দেখো সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। বাইরের আকাশটা দেখো একদম কালো হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে, বর্ষা মনে হয় ঢুকেই পড়লো। ব্যাস কিছুটা স্বস্তির নিঃশ্বাস। হাওয়াটাতেই মনে হচ্ছে যেন অর্ধেক প্রাণ একদম ঠান্ডা হয়ে গেল। পুরো সেদ্ধ হয়ে গেছিলাম গো আমি পুরো। তো আর কি করবো বলো, দেখো কি ভালো লাগছে
আমার গাছগুলোও যেন একটু প্রাণ ফিরে পেয়েছে। আর কি বলবো বলো, আর তোমাদের আশীর্বাদে এই যে দেখো পাতাটা বেড়ে এইটুকুনি হয়েছে। তো ঠাকুরের যেন আরও অনেক বড় হয়। তোমরা একটুখানি ওকে ঠাকুরকে ডেকো, একটু প্রে করো যেন সমাধির মানি প্ল্যান্ট গাছটা বড় হয়। তো চলো, ওই দেখো মেঘ ডাকছে, করে মেঘ ডাকছে, প্রচণ্ড কালো হয়ে গেছে আকাশ, একদম ভালোই লাগছে, দারুণ লাগছে, দারুণ। দেখো ঘর পুরো একদম অন্ধকার হয়ে গেছে। কে বলবে বলো, এখন 1টা বাজে, বেলা 1টা বাজে, এখন পুরো অন্ধকার হয়ে গেছে ঘরদোর। বাইরেটা পুরো অন্ধকার, হাওয়া দেখো কি হাওয়া এখন, তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে বাইরেটা আস্তে আস্তে। খুব ভালো লাগছে, দারুণ লাগছে। হোক 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 বাবা হোক, কিছু করার নেই গো। দেখো আমার জামা কাপড় কিরম ওলট পালট হয়ে গেছে হাওয়ায়। তাড়াতাড়ি শুকিয়ে যা বাবা, বৃষ্টি আসার আগে নেমে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ও হো কি ভালো লাগছে। আমি জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি, আর যত বৃষ্টির ছাট সব আমার ঘরের দিকে। কি বলবো বলো, কপাল বুঝলে, এগুলো হচ্ছে কপাল। যত ছাট আমার জানলার ভেতরে এসে আর বারান্দার মধ্যে এসে পড়বে, যত জল। আরে বাবা বাইরের দিকে একটু আমি একটু শান্তি পাই না, হবে না। আমার জানলা দরজা বন্ধ করে বসে থাকতে হবে। এই দেখো সব ছাতে অলরেডি ভিজতে শুরু করে দিয়েছে, আর আমি ঝপঝপ করে এখানে তুলছি, বুঝতে পারছো আমার অবস্থাটা? এই দেখো ঝপঝপ করে তুলতে আরম্ভ করেছি। এই আয় 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 বাবা, ওটো টোটো টোট, শুকিয়ে গেছে মোটামুটি, সেগুলো মাটিতে ঝরঝর করে পড়ছে আবার তার মধ্যে। ওই দেখো এদিকে দেখতে এসেছি, এদিকে চলে এসছে জল। তা একা থাকা কত যে কষ্টকর তোমাদেরকে যে বলি আমি। দেখো অলরেডি আমার ভিজে গেছে, কিন্তু দেখো দেখছো, একটু হাওয়ার জন্য সব খুলে দিয়েছিলাম, তো আমার সব ভিজে একদম চলছি। দেখো সব ভিজে গেল, বিছানাতে জল, এদিক দিয়ে জল আটকাচ্ছি, তো ওদিক দিয়ে এসে হাজির হচ্ছে। কখনো উত্তর দিক দিয়ে জল আসছে, কখনো পশ্চিম দিক দিয়ে জল, না সব ভিজে একাকার। আমাকে এখন সব এই তুলে মুলে নিয়ে এইদিকে আটটাও ওদিকে আটটাও করতে হবে। এই দেখো জল দেখো কেমন আসছে, ঘুরিয়ে জল আসছে। আর কপাল কপাল, বুঝেছো, এগুলো হচ্ছে কপাল। দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি বাবা, পুরো সাদা হয়ে গেছে গো, পুরো সাদা। দেখো আর আমার ঘরে দেখো জল, দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেল আমার, কি অবস্থা দেখো। ও যাক বাবা, তাও একটু ঠান্ডা হোক অন্তত। তবে একটু ঝড় হলে কিন্তু আরও ভালো হতো, সাথে একটু ঝড় হতো আরও ভালো হতো, ঠান্ডাটা হতো। তো ব্লিঙ্কিটে কিছু অর্ডার দিয়েছিলাম, সেইগুলো এখন চলে এসেছে, তো খুলছি। সবার আগে আমার প্রিয় জিনিসটা চলে এসেছে, এই যে দেখে নাও, যেটা আমি রোজ রোজ খাই, তোমরা খুব ভালো করেই জানো। 4টে স্ট্র দিয়েছে, স্ট্রগুলো আমার লাগে না। এটা হচ্ছে চিনি, আচ্ছা এটা হচ্ছে কাঁচা লঙ্কা, এটা হচ্ছে ম্যাগি, চারটে করেই একসাথে আনাই আমি। আচ্ছা এটা হচ্ছে বাথরুম পরিষ্কার করার হারপিক, বাথরুম পরিষ্কার করার হারপিক যেটা ফুরিয়ে গেছিলো। আর হচ্ছে ইনো, একটা ইনো, 3টে মানে 4টে দিয়েছিলাম, ভুল করে বোধহয় আবার পরে একটাতেই হাত পড়ে গেছে, তো সেই একটাই চলে এসেছে। তো আমার ব্লিঙ্কিট থেকে অর্ডারটা কি দিলাম ওইভাবে তো ভালো করে দেখানো যাচ্ছিল না, তাই জন্য আমি আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1 কেজি আলু, চিনি 1 কেজি, আমার লিচি ড্রিঙ্কস, একটা ইনো, হারপিক হচ্ছে ফ্লোর ক্লিনারটা, আর হচ্ছে লঙ্কা, ম্যাগি, এই কটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। তো চলো এবার আমার কাজ করি, আর কি করব এখন জানি না, তবে এখনও পর্যন্ত আমি খাইনি, এখন বাজে 3টে, আমার খেতে ইচ্ছাই করছে না, বিশ্বাস করো। মনে একটা অন্যরকম কষ্ট আমার কেন জানি না, আজ কদিন ধরেই হচ্ছে। তো ভাত করতে ইচ্ছাও করেনি, আমি ভাতও করিনি।
চিনিটা নিয়ে রান্নাঘরে চলে এলাম, চিনিটা ঢেলে নিই। চিনিটা ঢালা খুবই দরকার, চিনি একদম শেষ হয়ে গেছিলো, আমার মনেও ছিল না। এক কেজি চিনি একবারে নিয়ে এসে রাখলাম, বারবার অর্ডার দিতে কি আর ভালো লাগে? আর 5 তলা থেকে নেমে কেনাও আমার পক্ষে খুব কষ্ট করবো। তো একবারে কিনে নিলাম। আর না, এই বাড়িটা আবার আটকাচ্ছে না, বুঝছো কেন বলো তো? এইটার জন্য আটকাচ্ছে না, এটার ভেতরে ঢুকছে না তো। হয়ে গেছে, তো কাজটা সেরে নিয়েছি। মনটা না সত্যি কেন জানি না, আমি সত্যি বোধহয় কোনো ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমার নিজের মনে হচ্ছে, সব থেকে বড় কথা, যে ডিপ্রেশনে যায় সে হয়তো বুঝতে পারে না, কিন্তু বিশ্বাস করো আমার জন্য মনে হচ্ছে কি আমি কোথাও নিজেকে হারিয়ে ফেলছি, নাকি সব কিছু থেকে নিজেকে আস্তে আস্তে সরে যেতে ইচ্ছে করছে। বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না। তোমাদের সাথে কথা না বলতে পারলে, তোমাদের কাছে না আসতে পারলে আমার সত্যিই ভালো লাগে না। তাই জন্য আমি ভিডিও করি। তো তোমরা আমাকে ভালোবাসা দিলে দাও, যে পরিমাণ ভালোবাসা দাও, সত্যি আমি আপ্লুত তোমাদের কাছে, সত্যি আমি আপ্লুত। ভগবান করে তোমাদের সবার ভালো হোক। বিশ্বাস করো আমার তো আর ভালো মন্দ হওয়ার কিছু নেই, সব কিছু পেরিয়ে আমি চলে এসেছি। আজকে বিশ্বাস করো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্লগটা করছি। স্নান টান করে এসেছি, 3টে বাজে, আমি কিচ্ছু খাইনি, ভালো লাগছে না। সকালবেলা পাউরুটি খেয়েছিলাম, ব্যাস ওই 4 পাউরুটি খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি, ইচ্ছাই করেনি। আর যাই হোক, এই দেখো আমার থমকে যাওয়া মানি প্ল্যান্টটাও তোমাদের দেখাই। এই যে একটু দেখো, থমকানোটা ছেড়ে মনে হয় বেরিয়েছে। এই দেখো একটু মনে হচ্ছে না অন্যরকম হয়েছে? হ্যাঁ, তোমাদের ভালোবাসায় কিন্তু যবে থেকে তোমাদেরকে দেখালাম যে দেখো আমার থমকানো মানি প্ল্যান্ট, তবে থেকে দেখো একটু যেন ছড়িয়েছে মনে হচ্ছে না, থমকানো থেকে একটু যেন মনে হচ্ছে ছড়িয়েছে। আর এটাকে এখন আমি রান্নাঘরে রেখেছি, রান্নাঘরের এই যে এইখানটায় রেখে দিয়েছি জানলাটার কাছে। তো ঠাকুরের কৃপায় যদি ভালো হয় তো ভালোই হয় বলো। তো আমার না ভাত খেতে একদম ইচ্ছা করছে না, একদম না। তো কি খাচ্ছি চলো বানিয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। ফোনটাকে খাটের বালিশের ওপর রেখে তোমাদের সাথে কথা বলছি। স্ট্যান্ডে একটা অন্য ফোন লাগানো আছে, সেই জন্য আর ফোনটা আলাদা করে লাগাইনি। আমার না সত্যি বললাম, আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না। ফ্যানটা চালিয়ে বসলাম, তারপর আবার ফ্যানটা বন্ধ করে দিলাম। আর ওই 5 মিনিট একটু বৃষ্টি হলো, আরও গরম বেড়ে গেল। বিশ্বাস করো আমি ভাবলাম যে কী না কী হবে, অন্ধকার হয়ে গেল একদম। ও মা, ছাতা পড়া কিচ্ছু হলো না। আর আমার কিছু করতেও ইচ্ছা করছিল না, ঘরদোর মুছে চান টান করে বললাম না ভালো লাগছে না, কোথায় যেন নিজেকে একটা হারিয়ে ফেলছি। আমি তোমাদের সাথে শেয়ার করতে আমার কোনো কষ্ট হয় না, বিশ্বাস করো। মনে হয় যে কিছু কাছের মানুষের কাছে হয়তো আমি আমার কষ্ট দুঃখ ভালো লাগাটা শেয়ার করতে পারছি। তো ভাত খেতে ইচ্ছা করছিল না, আম ছিল 2টো, আর চিড়ে একটু ভিজিয়েছিলাম, চিড়ে দিয়ে আমি আজকে বিকেলে একটা খাবার বানাবো। তো সেই ইচ্ছাটা ছিল, তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই করব, সেটা অন্য ব্লগে তোমরা পাবে। আর আম ছিল 2টো, আম দিয়ে চিড়ে দিয়ে মেখে নিয়ে চলে এসেছি। বিশ্বাস করো নিজের জন্য 2টো ভাত ফুটিয়ে রেখে তো ইচ্ছা করে না আমার। তো ভাবছি এবার থেকে ইয়েতেই অর্ডার দিয়ে দেবো, জানো তো, ওই হোম ডেলিভারি। তো বাজার করতেও হবে না কষ্ট করে, যে নামা ওঠাটাও তো একটা শরীরের পক্ষে আমার খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো আমি ভাবি কি যে যখন আমি টেস্টগুলো করাবো, কি জানি কি না কি বেরোবে, কিছু বেরোবে না। আমি নিজেও জানি কোনো দিন টেস্টে আমার খারাপ রিপোর্ট বেরোয় না, কিন্তু আমার শরীর থেকে কষ্ট যায় না। কি করব বলো, কপালটাই এরকম খারাপ। তো যাই হোক, এবারে ওইটাই নিয়ে চলে এসেছি। এরকম চিড়ে দিয়ে আম দিয়ে চিনি দিয়ে মেখে নিয়ে এসেছি। তো তোমরা খাও একটু, তোমাদের যদি ভালো লাগে, যার যার ভালো লাগে খেয়ে নাও, তারপর আমি খাবো। নাও, ওদিকে বেশি এগোচ্ছি না, খাটের ওপর পড়লে চিটচিট করবে, তো সেই জন্য আর এগোলাম না। নাও, তোমরা যার যার খাওয়ার ইচ্ছা খেয়ে নাও সোনারা, আমার সোনারা খেয়ে নাও। তো তারপরে আমি খেলাম, অমৃত লাগছে। তো যাই হোক, চিনি ছিল না, ব্লিঙ্কিটে অর্ডার দিলাম, তারপরে চিড়েটা আমটা মেখে খেতে পারলাম। বুঝতে পারছো আমার অবস্থা? মনেই ছিল না যে চিনি নেই। আম কেটে চিড়েটা আগেই ভিজিয়েছিলাম, পরে তো আমটা কেটে রাখলাম, আমটা আগে ভিজিয়ে রেখেছিলাম, পরে আমটা কেটে রাখলাম। খাবো বলে যখন নিচ্ছি তখন মনে হলো যে চিনি নাই, আবার ব্লিঙ্কিটে অর্ডার দিলাম, তারপর জিনিসগুলো এলো, তারপরে মেখে এই নিয়ে এসে বসলাম। এখন বাজে 3:30। তো এখন আমি এটা খাচ্ছি। জানি না কতদিন, সত্যি বলছি। আর কাজ করতে না আমার কোনো কষ্ট হয় না, কোনো কাজ যে ছোটো বড়ো এসব আমি কোনো দিন ভাবিনি, আর করতেও আমার কোনো অসুবিধা হয় না। আগে না বাইরের কাজ করতাম, তো ঘরের কাজ বাইরের কাজ দুটোই একসাথে করতাম। ঘরের কাজের এনার্জিটা বেড়ে যেত, যে তাড়াতাড়ি আমাকে এটা শেষ করতে হবে, তাড়াতাড়ি ঘরটাকে মুছে বাড়তে হবে, 2টো ভাত ফুটিয়ে আমাকে নিয়ে যেতে হবে, এই একটা চিন্তাধারা থাকতো যখন আমি অন্য জায়গায় কাজ করতাম। মানে
এই কয়েক মাস আগেও আমি অন্য জায়গায় জব করতাম, তখনও আমার এটা ছিল যে আমাকে 9:30 বেরোতেই হবে, ওখানে পৌঁছতে হবে 9টার মধ্যে, এই একটা চাপ ছিল। এখন তো আর সেসব কিছু নেই, ছেড়ে দিয়েছি সব কিছু, এখন ঘরেই বসে থাকি। এখন খালি মনে হয় কী বলতো, সকালটা হলো এর থেকে রাতটাই ভালো, কারণ রাতটায় তোমাদের সাথে গল্প করতে পারবো, তারপরে টুক করে শোবো, ঘুমিয়ে পড়বো। আর যখন ঘুম না আসবে ফোন তো আছেই, ভিডিও দেখবো, হাসির ভিডিও দেখি, তখন আমি কন্ট্রোভার্সি ভিডিও তখন রাত্রিবেলায় আমি দেখি না সত্যি করে। তখন আমি ওই যে ট্রোল ধরনের যে ভিডিওগুলো, মানে ছোটো ছেলে যেগুলো করে ওইগুলো দেখি। তারপরে হচ্ছে যারা ফানি ভিডিও করে অনেকগুলো আছে, তাদেরকে দেখি, দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। তো রাতটা এখন আমার কাছে খুব ভালো লাগে, বিশ্বাস করো, এখন আর সকালটা ভালো লাগে না। তো চলো খেয়ে নিই, আর কি করবো বলো, তোমাদের সাথে গল্প করলে তবু মনটা একটু ভালো লাগে। নতুন নতুন বন্ধু যারা এসেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কি বলবো, শ্রদ্ধা। তো যারা আমার থেকে ছোট তাদেরকে অনেক ভালোবাসা। আর আমার থেকে বড় ওয়াইটিতে কেউ নেই, না ভিউয়ার্স, না সাবস্ক্রাইবার, না ক্রিয়েটার, না কেউ। আমি সব থেকে বড়। তো সেই কারণে বড়দের প্রণাম, এইটা আর বলবো না। তো আমার সমবয়সী যারা আছো তাদেরকে আমার অনেক ভালোবাসা, ছোটদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা, স্নেহ, সব কিছু।